কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদের ছেলেরা পদ্মফুল রেখেছে, ওকে মুছে দিয়েছে। তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, এইসব বান্দরামি চালানো মানো না ভাই, এটা পঞ্চায়েত ভোট নয়। আর পুলিশের কাছে অনুরোধ করবো ইমিডিয়েট অ্যাকশন নিন, না হলে কিন্তু আমরা বৃহত্তরভাবে ধর্নায় বসবো এবং বৃহত্তরভাবে ইলেকশন কমিশনের কাছে জানাবো। এটা তৃণমূলের দালালি করতে আমরা দেবো না। তৃণমূল এখান থেকে 3 লক্ষ ভোটে হারবে। তৃণমূল নেতাদের বলছি এত চালানো মানো না। এই পদ্মফুলের উপরে টিএমসি লিখে দিয়েছো, ওদের বাপের জায়গা রে ভাই। বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়ে সেই দেওয়ালের ওপর টিএমসি লেখা হয়েছিল। বিষয়টি নজরে পড়তেই শাসক দলের নেতাদের কড়া হুঁশিয়ারি করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। শুধু তাই নয়, এই বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ না নিলে নির্বাচন কমিশনারকে জানাবেন বলেও তিনি জানান। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে কতুলপুর হাটতলা এলাকায় পদ্মের প্রতীক এঁকে দেওয়াল লিখন করেছিল বিজেপি, কিন্তু বিজেপির সেই দেওয়াল নাকি তৃণমূলের দুষ্কৃতীরা মুছে দিয়েছে, এমন অভিযোগ করছেন সৌমিত্র খা। তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খা বলেন, এটা কোনো পঞ্চায়েত ভোট নয়, তাই এখানে বাদরামি চ্যাংরামি করো না। এরই সাথে এই জায়গা কি তৃণমূলের বাপের জায়গা, এমন প্রশ্ন তুলে শাসক দলের নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খা। শুধু তাই নয়, পঞ্চায়েত ভোট নিয়েও তৃণমূল নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলবো, এটা পঞ্চায়েত ভোট নয়। আমাদের দেওয়াল মুছে দিয়ে তৃণমূলের দেওয়াল লেখার চেষ্টা করছেন, এটা করবেন না। পুলিশকে অনুরোধ করবো এইসব ধরনের অপকর্ম যাতে না করে তাদের দলকে বারণ করুন। কারণ এটা পঞ্চায়েত ভোটে, যেটা কতুলপুর বিধানসভার মানুষ, ইন্দাস বিধানসভার মানুষ ভোট দিতে পারেনি। প্রায় আমার এলাকায় 9 লক্ষ মানুষ এই লোকসভাতে ভোট দিতে পারেনি, পঞ্চায়েত ভোট লুট করা হয়েছে, তার জবাবটা দেবে। তাই এইসব দালালি করবেন না, তৃণমূল নেতাদের বলছি এইসব করবেন না। একটা দেওয়াল লিখতে যে অভিযোগ করলেন, তারা নাকি ওই দেওয়ালের উপর টিএমসি লেখা দিয়েছে, কি বলেন? একটা কথা বলো টিএমসি নেতাদেরকে, এইসব এটা পঞ্চায়েত ভোট নয়, মানুষগুলো ভোট দিতে পারেনি। এই আমাদের এই কেওড়া পাড়া থেকে শুরু করে সব পাড়া কোনো মানুষ ভোট দিতে পারেনি, তৃণমূল সব চুরি করে নিয়েছে, এটা তো মানুষ জবাব দেবে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূলকে আক্রমণ করলেও পাল্টা সৌমিত্র খাকে আক্রমণ করেছেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী। অভিযোগ করছে কতুলপুর গরুয়ারতলা এলাকায় নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নাকি বিজেপির দেওয়াল মুছে দিয়েছে, কি বলবেন? প্রথম কথা আপনাকে জানাই, তৃণমূল কংগ্রেসে কোনো দুষ্কৃতী থাকে না। সমস্ত দুষ্কৃতীর আশ্রয়স্থল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই তৃণমূল কংগ্রেসের কোনো মানুষ, কোনো কর্মী কোনো অন্যায় কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি আরো অভিযোগ করছেন যে এটা পঞ্চায়েত ভোট নয়, এটা লোকসভা নির্বাচন, এমনটাই তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। পঞ্চায়েত ভোটে সৌমিত্র খা দেখে নিয়েছেন আমাদের কতুলপুর ব্লকে যে 178টা বুথ আছে, 178টা বুথে প্রার্থী দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই। তাই ওরা কোনো বুথেতেই, কোনো সংসদেই ওরা প্রার্থী দিতে পারেনি, সেটা ওরা দেখে নিয়েছেন। আর আমরা কতুলপুর ব্লক থেকে সৌমিত্র খাকে 50,000-এর বেশি ভোটে হারাবো। উনি বিষ্ণুপুর লোকসভা থেকে 3 লক্ষেরও বেশি ভোটে হারবে, এটা উনি বুঝে গেছেন। দেখুন না, যেখানেই যাচ্ছেন ওনার পাশে কর্মী থাকে 1 জন, সিকিউরিটি থাকে 10 জন, সাধারণ মানুষ ওনার পাশে নেই, সেটা উনি দেখে নিয়েছেন। তাই ওনার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে উনি এসব উল্টোপাল্টা কথা বলছেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।